আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। তো আজকে আপনাদের দেখাবো কুমড়ো পাতা দিয়ে কিভাবে শুটকির বড়া বানানো হয়। লাস্ট যেদিন বৃষ্টিতে ভিজতে গিয়েছিলাম ছাদে, তো ওই দিন কুমড়ো পাতা দেখে খুবই ভালো লাগলো। তো ভাবলাম কুমড়ো পাতা দিয়ে শুটকির বড়া অনেকদিন বানাই না। তো যেভাবে সেই কাজ, তো কুমড়ো পাতা চিরা শুরু করলাম যে শুটকির বড়া বানাবো আজকে সবার জন্য। তো আমি একটা একটা করে পাতা ছিঁড়ছিলাম। পাতাগুলো ছিঁড়তে একটু কষ্ট হচ্ছিল, কেমন যেন খোঁচা খোঁচা লাগতেছিল। রেসিপিটির জন্য এই প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব কী কী লাগবে। তারপর তেল গরম হয়ে আসলে তার মাঝে পেঁয়াজ রসুন একে একে সব কিছু দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করার পরে একটু পানি দিয়ে দিব যাতে না লেগে যায়। তো এইভাবে আস্তে আস্তে করতে করতে শুটকিটা একটা ভুনার মতো হয়ে যাবে। তো আমরা আরেকটু পানি দিয়ে নাড়াচাড়া করে দিব। পানিটা একদম শুকিয়ে যাবে, দেখেন কীরকম ভাজা 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 হয়েছে। এরকম ভাজা ভাজা হওয়া পর্যন্ত আপনারা ওয়েট করবেন। কি ভুনাটা হয়ে গেলে একটু ঠান্ডা করবেন। ঠান্ডা হয়ে গেলে, ঠান্ডা হয়ে এলে দুটো পাতার মাঝে শুটকিটা ভরে তেলের মধ্যে ভাজবেন, এমনকি গাঢ় সবুজ হওয়া পর্যন্ত ভাজতে থাকবেন। এখানে বলে রাখা ভালো, আমি কুমড়ো পাতাটা লবণ দিয়ে ঘষে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এভাবে দুটা পাতার মাঝে ভরেও তেলে ভাজতে পারেন, আবার পাতাগুলো ফোল্ড করে করেও আপনারা ভাজতে পারেন। যেমন এভাবে আমি ফোল্ড করে করে ভেজেছিলাম, এভাবে চাইলেও আপনারা ভাজতে পারেন। তো আমি দুইভাবে ভেজেছিলাম, আপনাদের যেভাবে পছন্দ আপনারা ওইভাবে ভাজবেন, কারণ এক একজনের পছন্দ এক এক রকম। এই বড়াটা করার সময় এত বেশি তেল ছিটে যে আমার হাতেও পড়ে গিয়েছিল, এমনকি চুলও পুরো তেল তেলে মেখে গিয়েছিল। তো আমি গাঢ় সবুজ হওয়া পর্যন্ত এপিট ওপিট করে বড়াটা ভাজলাম। এই তো হয়ে গেল আমার কুমড়ো পাতা দিয়ে শুটকির বড়া। সবশেষে একটু পরিবেশন করলাম। কেমন হলো জানাবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।